বন্ধুরা আমরা বর্তমান সময়ে কিন্তু অনেকে আছি কন্টেন্ট ক্রিয়েটর। সো আমাদের কিন্তু সবসময়ের জন্য একটা করে মাইক্রোফোন দরকার, যে মাইক্রোফোনটা দিয়ে মূলত ভালো মানের একটা ভয়েস রেকর্ড করা যায়, ঠিক আছে। সো সেই মাইক্রোফোনটা যদি নকল হয় তাহলে বন্ধুরা আপনাদের কিন্তু মন মাইন্ডে অনেকটা খারাপ হয়ে যায়। সো আজকে মূলত আমি আপনাদের মাঝে আলোচনা করব যে BY-M1 মাইক্রোফোনটা মূলত আপনারা নকল কি আসল আপনারা কোনভাবে খুব সহজে চেক করতে পারেন, একদম খুব ইজিলি ভাবে। তার জন্য আজকে ছোট একটি ভিডিও আপনাকে একদম শেষ পর্যন্ত দেখতে হবে এবং আপনি যদি কিনা আমাদের এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকুন তাহলে নিচে লাইক বাটনে একটি লাইক করে নিচের সাবস্ক্রাইব বাটনে টাচ করে অবশ্যই বেল অপশনে টাচ করে অবশ্যই অল সিলেক্ট করে দিবেন। তো বন্ধুরা চলুন শুরু করা যাক। সো বন্ধুরা সর্বপ্রথম আপনারা আপনাদের ফোনের নেট কানেক্টটিকে অন করবেন। অন করার পরে বন্ধুরা আপনারা আপনাদের সেই BY-M1 মাইক্রোফোনের একটা বক্স পেয়ে যাচ্ছেন। জাস্ট আপনারা সেই বক্সের উপরে আপনারা দেখতে পাচ্ছেন একটা স্ক্র্যাচ বার আছে। জাস্ট আপনারা ওইটাকে খুব সহজে আপনারা পরিষ্কার করে ফেলবেন। পরিষ্কার করবার পরে আপনারা ওই জায়গাতে ওই বক্সের একটা গোপন একটা লিঙ্ক কোড পেয়ে যাবেন, মানে কিছু নাম্বার পেয়ে যাবেন আপনারা। জাস্ট আপনারা ওই নাম্বারটাকে খুব সহজে নোট প্যাডে বা একটা নোট অপশনে আপনারা খুব সহজে সেটাকে লিখে নেবেন। জাস্ট আপনারা কোডটাকে লিখবার পরে আপনারা জাস্ট কপি করে নেবেন। তো জাস্ট আমি এই জায়গা থেকে কপি করে নিচ্ছি। কপি করে নেওয়ার পরে জাস্ট আপনারা চলে যাবেন গুগল ক্রোম ব্রাউজারে। তো জাস্ট গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে আপনারা অপশনে সার্চ করবেন। জাস্ট আপনারা সার্চ করুন বয়া সিকিউরিটি চেক। ওকে, জাস্ট আপনারা এই ওয়েবসাইটে একটা টাচ করে দিবেন। জাস্ট আপনারা এই কোডের এই বক্সে জাস্ট আপনারা সেটাকে পেস্ট করে দিবেন। তো আমি জাস্ট এই জায়গাতে পেস্ট করে দিলাম। পেস্ট করার পর আপনারা এই সাইডে একটা ইনকোয়ারি বলে একটা অপশন দেখতে পাচ্ছেন। তবে আপনারা সবসময় মনে রাখবেন যে জাস্ট আপনারা একবারের বেশি কিন্তু চেক করতে পারবেন না। জাস্ট আমি ইনকোয়ারিতে টাচ করলাম। ইনকোয়ারিতে টাচ করার পরে কিন্তু বন্ধুরা আমার একটা সমস্যা আছে, আমি অলরেডি আগে একবার চেক করেছিলাম। তো চেক করলে কেমনটা শো হবে আর সেটা মূলত স্ক্রিনে আমি আপনাদেরকে দেখাচ্ছি। সো যদি আপনাদের নকল হয় তাহলে আপনাদের কেমন আসবে, সেক্ষেত্রে এটাকে সার্চ করার পরে যদি নকল হয় তাহলে কিন্তু একটা রেড মার্ক চলে আসবে, মানে তো লাল টাইপিংটা চলে আসলে আপনি বুঝে নেবেন যে আপনার EMI মাইক্রোফোনটা আসলে একটি নকল মাইক্রোফোন, ঠিক আছে। তো খুব সহজে কিন্তু আপনি আপনার মোবাইল ফোন দিয়ে কিন্তু বয়া EMI মাইক্রোফোনটা কিন্তু চেক করতে পারেন যে এটা আসল কি নকল, ঠিক আছে। সো এর থেকেও যদি কিনা আপনাদের অন্য কিছু জানার থাকে তাহলে চাইলে কমেন্ট করতে পারেন। এবং আজকে ছোট একটি ভিডিও যদি কিনা আপনার কাছে একটু হেল্পফুল হয় তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। সো আজকের এই পর্যন্ত, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।